দুঃখিনী রমণীর ব্যাধি মুক্তি। একদা প্রভুকে দেখি যাইয়াছি ধাম, অপরাহ্ন সময়ে বিদায় হইলাম। আমি আর মৃত্যুঞ্জয় বিশ্বাস দুইজন তিলছড়া গ্রামেতে করিনু আগমন। উত্তরীনু নবীন বিশ্বাসের বাড়ি, তিনি রাখিলেন বড় সমাদর করি। আমাদের সংবাদ পাইয়া এক নারী নবীনের বাড়িতে আসিল তরা করি। এই যে মৃত্যুঞ্জয় বিশ্বাস এরা এই নবীনের বাড়িতে গেছে। এই নবীনের বাড়িতে যাইয়া যখন গেছে, এই নবীন খুব সমাদর এদের করেছে। তখনকার গোসাই ভক্ত পাগলদের দর্শন পাওয়ার জন্য সবাই আগ্রহ করত, কাতর প্রার্থনা করত। আর এখন তো ঠাকুরের ভক্ত সাধু গোসাই পাগল দেখলে উল্টে একটা ডিল মারতে পারলে ভালো হয়, ঠিক আছে, কটু কথা বলতে পারলে ভালো হয়। তা ওই বাড়িতে এই মৃত্যুঞ্জয় বিশ্বাস এরা দুজন গেছে। যাওয়ার পরে তিলছড়া গ্রামে একজন নারী ওই বাড়িতে এসেছে, ঠিক আছে। সমস্ত রজনী হরিনাম সংকীর্তন, সেই নারী বিষাদিতা মলিন বদ, নাহি আর অন্য কথা করেছে রদন, গোস্বামীর পদে মাথা ঠুকেছে তখন। কিন্তু এই নারী যখনই ওখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তার মুখে অন্য কোনো কথা নেই, শুধু কান্না করছে আর গোস্বামী মানে মৃত্যুঞ্জয় গোস্বামীর পায়ে মাথা দিয়ে ঠুকছে। এখন কথা হচ্ছে, যারে পিতা ছাড়ে মাতা ছাড়ে অন্তিমে হরিচাঁদ তারে করে। ঈশ্বর ভক্তি, ঠাকুর ভক্তি আমাদের দেহে কখন আসে? যখন আমরা রোগগ্রস্ত হই। রোগাগ্রস্ত হওয়ার পরে যখন আর কোথাও কোনো নিদান নেই, আমরা যখন বিপদে পড়ি, কোনো কেউ বিপদ রক্ষা করতে পারে না, তখন আমরা ঠাকুরের শরণাপন্ন হই। আর ওই যখনই ওই ঠাকুরের শরণাপন্ন হই, তখন এক মনে এক চিত্তে তাকে আমরা ডাকি। তাই এই রমণীও তাই করছে। চারিদণ্ড রজনী আসয় হন কালে, হরিনাম সংকীর্তন সবে ক্ষান্ত দিল। সকলকে শয্যা দিয়া শুইল গোসাই, একা সেই দুঃখিনীর চোখে নিদ্রা নাই। এন অবকাশে সেই নারী কাঁদে খোদে, ধরিলেন মৃত্যুঞ্জয় গোস্বামীর পদে। যখন হরিনাম সংকীর্তন শেষ হয়ে গেছে, তখন সবাইকে বিছানা দিচ্ছে, সবাই শয়নে গেছে, কিন্তু এই নারী নিদ্রা যায় নাই। এই নারী বসেই আছে আর রোদন কান্না করছে। এমতো অবস্থায় উনি যেয়ে মৃত্যুঞ্জয় গোসাই চরণে আশ্রয় নিয়েছে, যে পা ধরে চরণ ধরে কান্নাকাটি করছে। অনাথা বিধবাই আমি দুঃখিনী যুবতী, ধরি পায় শুধু পায় করা মহামতি। জলদরি ব্যারাম হয়েছে আমার, দুঃখিনী রে করো এই রোগের প্রতিকার। আমি এই রোগ নিয়ে তোমার কাছে এসেছি, আমি তোমার শরণাপন্ন হয়েছি। তুমি এই রোগ থেকে আমাকে মুক্তি দাও। তুমি এই জনম দুঃখিনী বিধবা নারী জীবন রক্ষা করো। মৃত্যুঞ্জয় বলে আমি উপায় না দেখি, কর্মফলে ফলি আছে, আমি কি করিব, আমি করিব কি? গোসাই বলছে যে আমি কি করব, আমি তো এর কোনো উপায় দেখি না। এই যে রোগ তোমার হয়েছে, তোমার কর্মফলে এই রোগ হয়েছে।
কারণ কর্মফল সবার ভুক্ত, তাই না? ভালো কর্ম করলে ভালো ফল, আর খারাপ কর্ম করলে কুফল। তবুও জেনে শুনেও আমরা কিন্তু খারাপ কর্ম করি, হ্যাঁ। কারণ যখন করি তখন আমাদের মনে থাকে না যে ঈশ্বর বলে একজন আছে। এখন দেখো না, অনেকে গোপন কথা, টাকা পয়সার গুণা, এটা লেনদেন করার সময় ঘরের দরজা আটকায় দিয়ে পারে যাতে কেউ না দেয়। সে কি জানে না যে একজনের চোখ সর্বমজাই খোলা রয়েছে, সে দেখছে। সে যে দেখছে, এই জ্ঞানটা তখন আমার থাকে না, তাহলে আমি ঘরের দরজা আটকাতাম না। ঠিক আছে? তাই মৃত্যুঞ্জয় গোসাই বলছে যে এর কোনো উপায় আমি দেখতে পাই না। এই যে রোগ তোমার হয়েছে, এ তো তোমার কর্মফলে হয়েছে। কর্মফল ফলিয়াছে, আমি করিব কি? প্রভাতে উঠিয়া মোরা যাইনি জালয়। আমি করিব কি? প্রভাতে উঠিয়া মোরা যাইনি জালয়। সেই নারী কাঁদিয়া ধরে গোস্বামীর পায়। এখন প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে, যখন গোস্বামীরা, মৃত্যুঞ্জয় গোস্বামী এরা সব নিজ গৃহে গমন করে, ওই রমণী কিন্তু হাল ছাড়ে। ওই রমণী পুনরায় আবার মৃত্যুঞ্জয় গোস্বামীর পদে এসে লুটিয়ে পড়েছে, ধরে কান্নাকাটি করছে। ভক্তি বিশ্বাস, ভক্তি বিশ্বাসে লোক উদ্ধার হয়। এখন আমি যে তোমার একটা জিনিস দেব, তুমি বললেই অমনি দেবো নাকি? আমি দেখবো না তোমার ধৈর্য সহ্য ভক্তি বিশ্বাস কতটা আছে। যদি তোমার ধৈর্য সহ্য ভক্তি বিশ্বাসে আমি সন্তুষ্ট হই, তবেই আমার জিনিসটা আমি তোমাকে দেব। কারণ এই জিনিসগুলো তো পয়সায় কিনতে পাওয়া যায় না, যে তোমারে দিয়ে দিলাম আবার পয়সা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে। এগুলো অর্জন করতে বহু পরিশ্রম হয়, কত জীবন চলে যায়, তাই না? তারক কহিছে যার সহে না পরাণে, তুচ্ছ ব্যাধি জন্য এত নিষ্ঠুরতা কেন? যাহা ইচ্ছা দয়া করে তাহা দেন বলে, শেষকালে যা থাকে তা হবে ওর ভালো। কারণ তারক গোসাই মৃত্যুঞ্জয় গোসাইকে বলছে, কারণ মৃত্যুঞ্জয় গোসাইর শিষ্য হচ্ছে তারক গোসাই। ঠিক আছে? তারক গোসাই বলছে যে আর এত দেখে আর সহ্য করা যায় না, আপনি একটা উপায় ওকে বলে দেন। আপনি ওর একটা উপায় বলে দেন। হ্যাঁ, যে তাই বলছে, যাহা ইচ্ছা দয়া করে তাহা দেন বলে, শেষকালে যা থাকে হবে ওর ভালো। আপনি বলে দেন, তাতে শেষে ওর কপালে যা থাকে তাতেই ওর ভালো হবে। ঠিক আছে? জয় হরি বল। আজকে হরি বল।